হঠাৎ বুক ধড়ফড় করা অনেকের কাছেই খুব পরিচিত একটি সমস্যা। কখনো মনে হয় হৃৎপিণ্ড খুব জোরে লাফাচ্ছে, কখনো খুব দ্রুত, আবার কখনো অনিয়মিত। একে মেডিকেল ভাষায় বলা হয় প্যালপিটেশন। বুক ধড়ফড় আসলে কি? স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের হার্ট রেট থাকে মিনিটে 60 থেকে 100 বার। এর বাইরে গেলে বা হার্টবিট অনিয়মিত হলে মানুষ বুক ধড়ফড় অনুভব করে। বুক ধড়ফড় হওয়ার প্রধান কারণসমূহ: অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা সবচেয়ে কমন কারণ। অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ভয় বা টেনশন, স্ট্রেসে শরীরে অ্যাড্রেনালিন হরমোন বেড়ে যায় যা হার্টবিট বাড়িয়ে দেয়। ঘুমের অভাব, রাত জাগা, অনিয়মিত ঘুম, ঘুম কম হলে অটোনমিক নার্ভাস সিস্টেম ভারসাম্য হারায়, ফলে বুক ধড়ফড় হয়। অতিরিক্ত চা, কফি ও এনার্জি ড্রিঙ্ক, ক্যাফেইন এবং এনার্জি ড্রিঙ্ক এগুলো হার্ট স্টিমুল্যান্ট, হার্টবিট দ্রুত করে। ধূমপান ও তামাক, সিগারেট, জর্দা, গুল, নিকোটিন সরাসরি হৃদযন্ত্রের উপর চাপ ফেলে। রক্তস্বল্পতা, হিমোগ্লোবিন কম, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধড়ফড়। রক্তে অক্সিজেন কম থাকলে হার্ট বেশি কাজ করতে বাধ্য হয়। থাইরয়েড সমস্যা, বিশেষ করে হাইপারথাইরয়েডিজম, ওজন কমে যাওয়া, অতিরিক্ত ঘাম, হাত কাঁপা। থাইরয়েড হরমোন বেশি হলে হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যায়। উচ্চ রক্তচাপ, দীর্ঘদিন অনিয়ন্ত্রিত বিপি, হার্টকে বেশি চাপ নিয়ে কাজ করতে হয়। হৃদরোগ বা হার্টের সমস্যা, অ্যারিথমিয়া, হার্ট ভালভ ডিজিজ, করোনারি ধমনী রোগ। এই ক্ষেত্রে বুক ধড়ফড় গুরুতর ইঙ্গিত হতে পারে। পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের ঘাটতি, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোর ভারসাম্য নষ্ট হলে হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেম প্রভাবিত হয়। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অ্যাজমা ইনহেলার, কিছু ঠান্ডার ওষুধ, থাইরয়েডের ওষুধ। বুক ধড়ফড়ের সাথে যেসব লক্ষণ থাকলে বিপজ্জনক, দ্রুত হাসপাতালে যাবেন যদি বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অজ্ঞান, বুক ধড়ফড় 10 থেকে 15 মিনিটের বেশি থাকে, আগে থেকে হৃদরোগ থাকে। বুক ধড়ফড় কমাতে কার্যকর প্রতিকার: গভীর শ্বাস প্রশ্বাস, 5 সেকেন্ড শ্বাস, 5 সেকেন্ড ছাড়ুন। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সক্রিয় হয়ে হার্ট শান্ত করে। ক্যাফেইন ও ধূমপান বন্ধ, চা কফি সীমিত, এনার্জি ড্রিঙ্ক এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম, 7 থেকে 8 ঘন্টা, নিয়মিত সময়, পর্যাপ্ত পানি পান, দিনে 2.5 থেকে 3 লিটার, বিশেষ করে গরমে। স্ট্রেস ম্যানেজমেন্ট, নামাজ অথবা ধ্যান, হালকা ব্যায়াম, পছন্দের কাজ, লবণ ও ফাস্টফুড কমানো বিপি নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রয়োজনীয় পরীক্ষা, ইসিজি, ব্লাড টেস্ট, এইচবি, থাইরয়েড, বিপি মনিটরিং। অনেকেই মনে করেন যে বুক ধড়ফড় মানেই হার্ট অ্যাটাক। এটি একটি ভুল ধারণা, তবে অবহেলা করাও ঠিক নয়। কারণ বুক ধড়ফড় অনেক সময় সাধারণ কারণেও হয়, আবার কখনো এটি বড় রোগের পূর্ব সংকেত হতে পারে।